দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আমরা ছোট থেকে যখন বড় হই তখন আমাদের মনের মধ্যে অনেকেরই অনেক রকম এক্সপেকটেশন থাকে। শুধুমাত্র নিজেদের এক্সপেকটেশন থাকে বললে খুবই ভুল হবে, বাবা মাদেরও একটা এক্সপেকটেশন থাকে। তারাও চান যে একটা বাচ্চা ছোট থেকে তাদের স্কুল লাইফ, তারপরে কলেজ লাইফ, তারপরে কর্মজীবন এবং তারপরে বিবাহিত জীবন, প্রত্যেকেই ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেক বাবা মাই চাইছেন যে ছেলে কিংবা মেয়ের জন্য একটি পাত্রী কিংবা একটা পাত্র, সুপাত্র কিংবা সুপাত্রী জোগাড় করতে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেকেরই এরকম মানুষ, আমরা বহু মানুষকে দেখেছি যে যাদের হয়তো বিবাহ একটা এন্ড অফ টাইমে গিয়ে কথাবার্তা হয়ে যাওয়ার পরেও সেই জায়গা থেকে ভেঙে যাচ্ছে। আর সেই জায়গা থেকে ভেঙে যাওয়াটা একটা যে কত বড় মানসিক যন্ত্রণা, যে পাত্র কিংবা পাত্রীর সাথে হচ্ছে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বাড়ির লোকেদের জন্য একটা মেন্টাল স্ট্রেস। কিন্তু এই যে একটা ঠিক টু দা পয়েন্টে গিয়ে আপনার এই বিবাহটা ভেঙে যাচ্ছে, কেন ভেঙে যাচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন? একদমই নয়। কিন্তু যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের এই সকল কথাগুলো ভাবছেন কিংবা এখনো ভেবে চলেছেন, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা যখনই অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আপনাদের জন্য মনে হতেই পারে জিনিসটা কিন্তু খুব একটা বড় কিছু নয়, কিন্তু এই ছোট্ট থেকেই অনেক বড় বড় সমস্যা আমাদের লাইফে দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে কিংবা কি কারণেই বিবাহজনিত সমস্যায় বাধা দেখা দিচ্ছে, যে মানুষটি সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে বলে দিতে পারেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। তো চলুন আজকের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। একদমই তাই দাদা, মানে প্রত্যেকটা মুহূর্তেই মানুষ তো চাইছে, ছোট থেকে বড় হচ্ছে, সবারই একটা এক্সপেকটেশন থাকছে। আর একটা সার্টেন এজে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে নির্বিশেষেই প্রত্যেকেই চাইছেন যে জীবনে একটু ভালো করে গড়ে উঠুক কিংবা একজন সঠিক কিংবা একজন পারফেক্ট জীবন সঙ্গী তাদের লাইফে আসুক। কিন্তু এরকম অনেক বহু মানুষ রয়েছেন যে একদম বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ঠিক দোরগোড়ায় গিয়েই তাদের বিয়েটা ভেঙে গিয়েছে। শুধুমাত্র পাত্র পাত্রীদেরই মানসিক চিন্তার কারণ তা নয়, বাড়ির লোকেদের একটা ট্রাস্টের ব্যাপার থাকছে। তো এই চরম মুহূর্তে গিয়ে যে একটা বিয়ে ভেঙে যাচ্ছে, এটা কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে জানান। দেখো, আমি একটা কথা বলি। একটা বিয়ের তিনটে স্টেজ আছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার মানে যে টাইমে বিয়ে হওয়ার কথা তার আগে একটা বিয়ে হয়ে যায়, একটা হচ্ছে ঠিক সময় মতো বিয়ে হওয়া, একটা হচ্ছে একটু বেশি বয়সে, ঠিক আছে? তো এই যে কম বয়সে যে বিবাহটা হয় সেটা কিন্তু করাই আমাদের জন্মছকের রাহু, ঠিক আছে? ভুলবশত করে ফেলে, তার জন্য অনেকে অনেক রকমভাবে অসুবিধার সৃষ্টি হয়, পশ্চাতে অনেক রকম মানে তাকে সহ্য করতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো হয়, ঠিক আছে? এবং তার জন্য সাফারার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাবা মাকেও হতে হয়, ঠিক আছে? আর যেটা এই যে নর্মাল পিরিয়ডে যেটা যেটা বিবাহিত সময়ের যে বিবাহের সময়ে যে বিবাহটা হচ্ছে না, সেই ন্যাচারাল চার্টে কিন্তু অনেকগুলো যোগ, অনেকগুলো দোষ থাকাকালীন জন্য কিন্তু এই ন্যাটাল চার্টে যখন থাকে তখন কিন্তু এই বিবাহের দেরি হয়, ঠিক আছে? যেমন আগে প্রথমে জানতে হবে যে বিবাহকারক গ্রহ হচ্ছে কি বৃহস্পতি এবং শুক্র। বৃহস্পতি এবং শুক্র দুজন মিলে, মানে একটা ছেলেদের ক্ষেত্রে বিবাহের জন্য গ্রহ, একটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে গ্রহ, ঠিক আছে? এবার এর থেকে জানতে হবে যে এই যে আমাদের ন্যাটাল চার্টে সপ্তম ঘরটা হচ্ছে বিবাহিত ঘর। সপ্তম ঘরটা মানে লগ্ন থেকে সপ্তম ঘরটাকে আমরা বিবাহের ঘর বলি, ঠিক আছে? সেই বিবাহের ঘরে এমন যদি কোনো অশুভ গ্রহ থাকে বা বিবাহ ঘরে সপ্তম ঘরে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের দেরি হবে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, এই সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে, ঠিক আছে, বা কোনো রকম ধরো অশুভ গ্রহের একটা দৃষ্টি এলো, সে বিবাহের তো দেরি হলোই। তার থেকেও মেন কথা, এই সপ্তম ঘরে যদি মঙ্গল বসে থাকে এবং মঙ্গলের সঙ্গে যদি শনি থাকে, ধরো বিবাহ হয়ে গেল, বিবাহের পরে কিন্তু চূড়ান্ত একটা অশান্তি, আবার সেই যে কে সে ঘরে ফিরে চলে আসে, এরম একটা ব্যাপার হয়ে যায়, ডিভোর্সের ব্যাপার থাকে, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এই যেটা হচ্ছে মাঙ্গলিক, এই মাঙ্গলিক দোষের জন্য কিন্তু বিবাহের ক্ষেত্রে বিবাহ হয়তো হয়ে যাবে, কিন্তু বিবাহের পর ওই হয়তো একটা চরম অশান্তির জন্য তোমার মানে আবার ধরো তোমার বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে, বা কোনো রকম অন্য কিছু অশান্তির জন্য হয়তো সেক্ষেত্রে অন্যরকম ব্যাপার কিছু হতে পারে, যেটা মানে ধরো খুব খারাপ দিকেও যেতে পারে, ঠিক আছে?
সেটা আমি বলছি না, খুব খারাপ দিকেও যেতে পারে। তো সেক্ষেত্রে একটা ব্যাপার আছে। আর একটা যোগ হচ্ছে বিষ যোগ, ঠিক আছে, অঙ্গারক যোগ, অনেকগুলো যোগের জন্য কিন্তু এই বিবাহের দেরি হয়, ঠিক আছে। একদমই আর দাদা, বিবাহ কিন্তু এটা কারক যোগ, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এটাই চাইছেন যে আপনাদের জীবনে যে শুভ সময়গুলো প্রত্যেকটা মুহূর্তেই মানুষের জীবনে আসে, আপনার জীবনেও আসবে কিংবা আসতে পারে। তার আগে যদি আপনি একটু প্রেডিকশনটা করিয়ে নেন তাহলে কিন্তু আপনিও বুঝে যাবেন যে কোন সময়টা কিংবা কোন টাইমিংটা আপনার জন্য পারফেক্ট, কিংবা কোন টাইমে বিবাহ করলে আপনার জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠবে। দেখুন, জ্যোতিষ কিন্তু কোনো ম্যাজিক নয়, কিন্তু জ্যোতিষ শাস্ত্র পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। কারণ কখন বিপদ আসবে, কোন সময় বিপদ আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু যে মানুষটি এই প্রেডিকশন গুলো খুব সঠিকভাবে নির্ণয় করতে পারেন এবং বলে দিতে পারেন আপনার জীবনে কখন বিপদ আসবে কিংবা বিপদ আসলে আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তিনি হচ্ছেন বিমল মুখার্জি। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন। যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখন নতুন দর্শক কিংবা নতুন অনুষ্ঠান দেখছেন তারা তাদের জন্য কিন্তু অনেক স্বাগত অনুষ্ঠানে, কারণ দাদা কিন্তু তাদের জন্যও ভাবছেন। এবং যারা দূর থেকে এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো কার্যে অবধারিত ফল পেতে কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেন্সিটা করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অনলাইন এবং অফলাইন কনসালটেন্সির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, কারণ যখনই আপনারা বিমল মুখার্জিকে ফোন করছেন তখনই কিন্তু আপনারা অলরেডি কানেক্টেড হয়েই যাচ্ছেন দাদার সঙ্গে। দাদা কিন্তু তখনই চাইছেন যে বিপদ কিংবা যে সমস্যা নিয়ে আপনার দাদার কাছে ফোন করছেন কিংবা কথা বলছেন, সেই সমস্যা থেকে কিন্তু অবধারিতভাবে যাতে আপনারা একটু নিষ্পত্তি পেতে পারেন, তার জন্যই আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, রবিবার কিন্তু চন্দননগর ও চুঁচুড়া চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন বিমল মুখার্জিকে। দাদা প্রত্যেকটা মুহূর্তেই যে আমরাও চাইছি কিংবা আপনিও তো প্রত্যেকটা মুহূর্তে বলেন যে জীবনে কিভাবে ভালো দিকটা বিবেচনা করব, তো বিয়ের ক্ষেত্রেও এক্স্যাক্টলি কোন কোন দিকটা একটু বিবেচনা করা উচিত যদি বলেন। যারই জীবনে এই বিবাহের যদি কোনো রকম প্রবলেম দেখেন, বিবাহে দেরি হচ্ছে, তো একটিবার আপনি যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমি বলতে পারি এই যে জন্মছক ন্যাচারাল চার্ট বিচার করে আমরা কিন্তু বলে দিতে পারা যায় যে বিবাহের যে প্রবলেমটা কেন হচ্ছে, বিবাহের দেরিতে কেন হচ্ছে, বা বিবাহের যে আদৌ বিবাহটা কবে হবে, এই জিনিসটা কিন্তু ন্যাচারাল চার্ট বিচার করে অবশ্যই বলে দেওয়া যায়। অবশ্যই যাদের এরকম ধরনের প্রবলেম আছে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারগুলো আপনারা এখানে পাচ্ছেন স্কলে, সেই দুটো নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আর যে কোনো বিষয়ে যদি কোনো রকম একটা বিষয়ে কথা বলতে চান, সেই বিষয়ে কিন্তু কথা যদি বলতে চান তাহলে 9টা থেকে 10টার সময় আপনি যে কোনো রকমভাবে ফোন করতে পারেন দুটো নম্বরে। ওই সময় কিন্তু এই যে ফোন করলে কোনো পয়সার কোনো ব্যাপার, টাকা পয়সার কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে। আপনারা যে কোনো একটি বিষয়ে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। একদমই তাই। মনের মধ্যে যদি আপনাদের আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যে বিমল মুখার্জি মানেই কিন্তু আপনাদের যে কোনো সমস্যার নিমেষের সমাধান। দেখুন, সমস্যা আমাদের জীবনে থাকবেই, সেই সমস্যাকে যদি বহন করে নিয়ে চলতে না চান তবেই কিন্তু অবশ্যই আপনাকে একজন সঠিক মানুষ নির্বাচন করতে হবে যিনি সত্যি সত্যিই পারেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আর আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমার আপনার প্রত্যেকের জীবনে সৌভাগ্যটা ফিরে আসুক, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সৌভাগ্যটা ভীষণ প্রয়োজন। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমি আপনি কিন্তু এর জন্য এই লড়াইটা চালিয়ে যাচ্ছি, আর এই লড়াইটা তো যতক্ষণ আমাদের দেহে প্রাণটা রয়েছে ততক্ষণ তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতেই হবে। কিন্তু দাদা যেতে যেতে দর্শকদের যদি কিছু একটু বলতে চান। না, ব্যাপার হচ্ছে এই যে সময় একদমই আজকে একদম শেষ হয়ে গেছে, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। এর পরের ইয়েতে আমি আপনাকে এই যাতে বিয়ের ব্যাপারে যে টোটকার ব্যাপারটা যেটা দেবো বলছিলাম সেটা দেয়া গেল না সময় অভাবে, তো এরপরে আমরা অনুষ্ঠানে এই টোটকার ব্যাপার। একদমই তাই। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনারা কোথাও যাবেন না। অবশ্যই নিজের যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে সমস্যার সমাধান পেতে কিন্তু অবশ্যই ডায়াল করবেন। আজকের মতন সময় প্রায় আমাদের একদমই শেষ। দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আপনার বিজ্ঞাপনের সেরা মাধ্যম